ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। ট্রাম্পের শঙ্কা, যে কোনো সময় আবারও সংঘাতে জড়াতে পারে তেল আবিব। তেহরান দুদেশের স্কুলের বাচ্চাদের মতো লড়াই করেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। লড়াই করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি। জাপানের হিরোশিমায় পরমাণু বোমা ফেলে যেভাবে যুদ্ধ শেষ করেছিল যুক্তরাষ্ট্র, তেমনি ইরানে হামলা চালিয়ে ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধ বন্ধ করে দিয়েছে আমেরিকা বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। গেল বুধবার নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটোর সামরিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাতে তিনি ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ইরান ইসরায়েলের যুদ্ধকে স্কুলের বাচ্চাদের সাথে তুলনা করেন। তিনি বলেন, তারা নরকের মতো লড়াই করতেছে। 2-3 মিনিট লড়াই করার পর তাদের থামানো সহজ হবে। ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলোর এই আলোচনা সভায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তুরস্কের প্রেসিডেন্ট সহ বড় বড় বিশ্ব নেতারা সেখানে উপস্থিত ছিল। তারা স্কুলের বাচ্চাদের মতো লড়াই করতেছে, তাদেরকে লড়তে দিন। 2-3 মিনিট লড়াই করার পর তাদের থামানো সহজ হয়ে যাবে। ইরান যুদ্ধ চালার জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতেছে, কিন্তু তেমন কিছু অর্জন করতে পারছে না। তবে এখন আমরা তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। ইরানে আমেরিকার হামলায় যুদ্ধের অবসান ঘটেছে। আমি হিরোশিমা বা নাগাসাকি দিয়ে উদাহরণ দিতে চাই না, কিন্তু ওই হামলায় যুদ্ধ শেষ করেছে। ঠিক তেমনই ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে। গেল মঙ্গলবার মধ্যপ্রাচ্য সংকট নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে ট্রাম্প খারাপ ও অশ্লীল শব্দ ব্যবহার করেন। এই সম্পর্কে ন্যাটো মহাসচিব রুটে জানতে চাইলে ট্রাম্প বলেন, মাঝে মধ্যে বাবাকে কঠিন শব্দ ব্যবহার করতে হয়, কিছু নির্দিষ্ট তো বটেই। ডেস্ক রিপোর্ট।